আসসালামু আলাইকুম। মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি লুনা চৌধুরী। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার আজকের ভিডিও। বন্ধুরা, আজকে কয়েকটা দিন পরে আমি বাইরে বের হয়েছি, আর তার কারণ হলো আমি কিছু কেনাকাটা করব। আর একটা বোন আছে, বোনটা আমার অনেক আগ থেকেই পরিচিত, ছোট বোন। তো সেই বোনের বাসা যাব। অনেক দিন পর একটু কোথাও যাওয়ার চেষ্টা করি, মন শরীর অনেক ভালো লাগে গেলে। তো আমি একদমই বাইরে বের হই না, আমার বাচ্চারা শুধু বাইরে একটু যেতে চায়। সারাক্ষণ ঘরে বন্দি, কাজকর্ম করি, তারপর বাইরে একদমই বের হই না, শারীরিক অবস্থাটা ভালো থাকে না। আর ঘরের কাজকর্ম নিয়ে ওদেরকে নিয়ে অনেক বিজি থাকি আমি। তো ওদের কারণে আসলে বাধ্য হয়ে ওই বোনটার বাসায় যাব, সেই কারণে আমি বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি, যারা আমার ভিডিও দেখতে আমার মাঝে চলে এসেছেন, আমার এই ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন অলরেডি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থেকে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকেই বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আসলে আপনার কাছে ভালো এবং গ্রহণযোগ্য মনে হয়, তাহলে আমি অবশ্যই আশা করতেই পারি যে আপনি আমার পরিবারের একজন বন্ধু হয়ে অল টাইম আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিও যদি আপনার বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখেন, আমি গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি রাস্তায় চলে গেছি, মেইন রোডে। এখানে আমরা এখন রিক্সায় আছি। আমার বাচ্চা দুটিকে নিয়ে, আমার দুটি মেয়ে আমার সাথে সবসময়ই থাকে। ওদেরকে আমি রেখে যাই না, কারণ বাসায় কেউ থাকে না। তো যার কারণে ওরা আমার সাথেই আছে। এখন আমি যে রোডে যাচ্ছি দেখেন, এখন কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুরা, মানে বিকেল হয়ে সন্ধ্যার কিছুটা কাছাকাছি আমরা চলে এসেছি। তো এই কারণে থাম্বনেইলে আপনারা লেখা দেখেছেন, আজকে আমি লিখেছি অসম্ভব সুন্দর এক সন্ধ্যাকে আমি সাথে নিয়ে চলে যাচ্ছি বাইরে। তো বাইরে মূলত আমরা যাব হচ্ছে ওই আপুটার বাসায়। ওই বোনটা, আপু আদর করে বলছি, ও আমার অনেক ছোট, তোর নাম হচ্ছে সুমি। ওর বাসায় যাব, ওর সাথে একটু সময় গল্প করব। অল্প কিছু সময় নিয়ে গিয়েছি, তো ওর সাথে একটু গল্প করে তারপর আমরা আবার চলে যাব বাজারে। বাজারটা হচ্ছে চৌমোহনার, আমাদের এখানে চৌমোহনায় একটি বাজার আছে, সবজি এবং মাছের বাজার। তো আপনারা যারা জানেন, অনেকেই তো আমার সাথে যুক্ত ছিলেন, অল্প কিছু বন্ধু আমার, তারা জানেন যে আমি মাঝে মধ্যে সময় সুযোগ করে বাজারে যাই, কেনাকাটা করি নিজের হাতে। ওটা আমার অনেক সময় করা লাগে বন্ধুরা। তো আমি সেই উদ্দেশ্যে আসলে বাজারে যাব, বাজারে গিয়ে কিছু সবজি এবং মাছ কিনে নিয়ে আসবো। সেই সাথে কিছু গ্রোসারি শপিংও করব আমি, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিও আজকে আপনাদের কাছে কীরকম লাগবে, কিন্তু আমার কাছে বন্ধুরা ভালোই লাগছে। বাইরের পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। একদম বিকেল থেকে সন্ধ্যা, তারপর রাত অবধি আমার বাইরে কেনাকাটা সব কিছু করা লেগেছে। 1 মিনিট সময় কিন্তু আমি এমনিতে নষ্ট করিনি, কিন্তু অনেক কিছু কেনাকাটা আমার করা লেগেছে, মানে করতেছি দেখেন আপনারা। তো সেই কারণে আমার অনেক দেরি হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি মাছের বাজারে অলরেডি চলেও এসেছি। আমি কিন্তু এখান থেকে 1 কেজি তেলাপিয়া মাছ নিব। তো মাছটা আসলে অনেক বড় ছিল, ক্যামেরায় বেশি বড় বোঝা যাচ্ছে না। তো 1 কেজি থেকে একটু কম থাকায় ওই ভাই আর একটি ছোটো মাছ সাথে দিয়ে 1 কেজি করেছেন। তো এটা আমি নিয়ে আসব। তারপর হচ্ছে আমি আরও একটি মাছ কিনবো, দেখা যাক কি মাছ এখানে আর আছে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইকও দেননি, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, কিছুটা অংশ দেখেও যাদের কাছে ভালো লেগেছে, তাদেরকেই বলছি প্লিজ অন্তত এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইকের কারণে আরও অনেক ভাই বোন আমার ভিডিওটি দেখার সুযোগ পাবে। আপনারা হয়তো জানেন, আবার অনেকে জানেন না, যে ইউটিউবে একটি লাইকের কারণে ভিডিওটা অন্যজনের কাছে যেতে অনেক বেশি সাহায্য করে।
তাই আপনারা যত আমাকে লাইক করবেন ততই আমার ভিডিওটি আর অন্যান্য ভাই বোনের কাছে যেতে থাকবে। তো সফলতা কবে পাবো আমরা কিন্তু কেউই জানি না, বা কবে পাবো কি না পাবো আদৌ জানি না। না পেলে নেই, উপরওয়ালার যা ইচ্ছা তাই হবে, এই কথা নিয়ে আমি খুব একটা এখন কথা বলি না, কারণ মন খারাপ করে তো কোনো লাভ নেই, আরও ক্ষতিই হবে। আল্লাহর ইচ্ছা যদি না থাকে আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তারপরে হচ্ছে দ্বিতীয়ত, এটা ছিল প্রথমত, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন ওনার সাহায্য লাগবে। তারপর হচ্ছে আপনারা যদি সহযোগিতা করেন। বন্ধুরা, এখান থেকে দেখেছেন সবাই আমি গল্প করছিলাম, আমি কিন্তু কলমি শাক নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে একটি জালি কুমড়া নিয়েছি, আর বেশি সবজি নেইনি কারণ বাসায় অন্য সবজি আছে, ঢেঁড়স আছে। তো একসাথে বেশি সবজি নিলে দেখা যায় কি সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি তারপর মাছ কিনেছিলাম প্রথম দিকে, তাও দেখেছেন লাস্টে কিন্তু আমি পাবদা মাছ কিনেছি, সেটা আমি বলিনি। তো যাই হোক, এখন গ্রোসারি শপে আছি, এখান থেকে আমি আলু, তারপর হচ্ছে চিনি, এগুলো কিনে নেব। এখানে আছে অনেক ডিম, তো আমি সে ডিম বেছে বেছে ভাইকে বলছি, ওই ভাইটাকে বললাম যে বেছে দিতে, কারণ এখানে কিছু ডিম আছে খুবই ছোট, আবার কিছু ডিম আছে অনেক বড় সাইজের। তো ভাই বলছে আপনিও নেন আপা, সমস্যা নাই। তো আমিও একটা দুইটা বেছে ওনাকে দিচ্ছি, আর উনিও ব্যাগে ভরছে। তো আমি মুরগির ডিমগুলোই নেব। এই যে দেখেন আমি ডিম বেছে নিচ্ছি, কারণ এখানে ছোট এবং বড় বোঝা যাচ্ছে না, বিভিন্ন ধরনের ডিম আছে, দাম কিন্তু একই। তো আমার ডিম কেনা, তারপর গ্রোসারি শপ থেকে আমি যা যা আলু, চিনি, লবণ এগুলো কিনেছি আপনারা দেখেছেন তো সবাই। তারপর আমি এখন হচ্ছে বাসায় চলে আসছি আমার মেয়েদেরকে নিয়ে। আমার কেনাকাটা শেষ, টুকটাক করে অনেক কিছু কিন্তু আমি কিনে ফেলেছি, সব কিছু শেয়ার করতে পারিনি। বন্ধুরা, আমার এরকম হয় সব সময়, আমি এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে দেখাতে পারি না, কারণ আমার সময় হয় না। তো আমরা বাসার অনেক কাছে চলে এসেছি। সবাইকে বলে রাখি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে ছিলেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আশা করছি। যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে একইভাবে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবার জন্য দোয়া থাকবে, সবাই যেন সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।